ওয়াও ওয়াও ওয়াও, ডিজাইনটা তো তুমি বেশ ভালোই বানিয়েছিলে পারমিতা, কিন্তু আফসোস তুমি যতই ট্রাই করো তোমাকে আমি জিততে দেব না। না পাবে তুমি চ্যাম্পিয়নের ট্যাগ, আর না পাবে তুমি গহনা বানানোর প্রশংসা। যা যা যেন তোমার এই কাজে ভুল ধরে সেটা আমি নিশ্চিত করব। হায় হায় পারমিতা, তোমার নেকলেসের কি অবস্থা হলো? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে আমাদের। আমার সব স্বপ্ন ভেঙে চলে গেল। এই, ওইটাতে কি আছে? আরে ওইটা লক করা, তার মানে এটার মধ্যেই আছে। আরে আন্দাজের উপর কথা বলিস না মিথি, তুই কি শিওর ওটার মধ্যেই আছে? আরে না ভাঙলে শিওর হব কিভাবে? না না, ভাঙা যাবে না। আরে আমি তো আছি অন্য ভয়ে। বাবা যদি কোনোভাবে বুঝতে পারে ব্যাগের ভেতর থেকে আমরা টাকা সরিয়েছি তাহলে কি হবে? পরেরটা পরে দেখা যাবে, আগে এখনকার সমস্যার সমাধান করো। এজেন্সিতে যেতে হবে না, পাসপোর্টের টাকা দিতে হবে, ভিসার টাকা দিতে হবে, ওখানে গিয়ে কোথায় থাকবে সেটার ব্যবস্থা করতে হবে। কোত্থেকে আসবে এত টাকা? ভাঙো এটা। আরে না, ভাঙতে হবে না, চাবি নিশ্চয়ই আছে। চাবিটা কোথায়? পেয়েছি। আমার তো মনে হচ্ছে এখানেও নেই। দেখেছো, বলেছি না এখানেই আছে। যাক, বাঁচা গেল। দে কয়েকটা বাটিল নিয়ে রাখো, বাবা বুঝতে পারবে না। লাগা, তাতে লাগা। এই, তোরা এখানে কি করছিস? এখন ঘোষণা করা হবে হাতের পাঁচের চ্যাম্পিয়নের নাম। আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই মিলন আর পারমিতার মধ্য থেকে কেউ একজন হয়ে যাবেন আজকের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং কোটিপতি।
পরে যেন জিতে, পরে যেন জিতে। আল্লাহ, আল্লাহ গো, ছোট ভাবিরে চ্যাম্পিয়ন বানায় দাও আল্লাহ। পারমিতা, পারমিতা, পারমিতা তাহলে ফার্স্ট রানার আপ হচ্ছে, তাই তো? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি সব থেকে কম নাম্বার পারমিতাকে দিয়েছেন তো? হ্যাঁ, মানে যে যা ডিজার্ভ করে তাকে সেটাই দেওয়া হয়েছে। মানে এখন ঘোষণা করব চ্যাম্পিয়নের নাম। চ্যাম্পিয়ন যেন পারি হয়, পারমিতার জন্য চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হয়েছেন নাম বলে দিলেই তো সই শেষ। আমার তো নাম বলতে ইচ্ছেই করছে না। কি করি মিস্টার তানভীর? প্রথমে প্রথম যে রানার আপ তার নামটা বলে দিন অন্তত, তাহলে তো আমরা চ্যাম্পিয়নকে পেয়ে যাবো। বিরক্তিকর একটা নাটক শুরু করেছে এরা। নামটা বলছে না কেন? হাতের পাঁচের ফার্স্ট রানার আপ হয়েছেন মিলন। তার মানে হাতের পাঁচের চ্যাম্পিয়ন হয়েছেন পারমিতা সিদ্দিক। কংগ্রেচুলেশনস পারমিতা। অভিনন্দন পারমিতা। আমি জানতাম পারি, আমি জানতাম তুমি পারবে। কি হলো এটা? এটা হলো কি? আল্লাহ, আল্লাহ, সব তোমার মেহেরবানি আল্লাহ। এই গরিবের দোয়া তুমি শুনছো আল্লাহ। মা, এখন কি হবে? পারমিতা ক্রাইম করেছে? কি ক্রাইম? অনেক বড় ক্রাইম মিস্টার তানভীর। আপনাদের এই শো এর সো কল্ড চ্যাম্পিয়ন পারমিতা সিদ্দিক এত দূর এসেছে এই শো এর রুলস ভায়োলেশন করে। তার তো এই কম্পিটিশনে অডিশন দেওয়ারই যোগ্যতা নেই। মানে কি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন তো। বলতে চাচ্ছি পারমিতা সিদ্দিক আপনাদের সবার চোখে ধুলো দিয়েছে। আপনি অনেক বড় এলিগেশন নিয়ে আসছেন মিস রহমান। আশা করি আপনার কাছে এসবের প্রমাণ আছে। আছে না আবার? ফাইনাল শুরু হওয়ার আগে আমার হাতে সব প্রমাণ চলে এসেছে। সেটা তাহলে আগে বলতেন, শেষ মুহূর্তে এসে কেন বলছেন? আগে বলিনি কারণ এটা দেখার জন্য আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম পারমিতা নিজেই স্বীকার করে নেয় কিনা তার ক্রাইমটা। কিন্তু ক্রিমিনালরা কখনোই তাদের ক্রাইম স্বীকার করে না। আচ্ছা, পারমিতার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি সরাসরি বলুন তো। বলছি, তার আগে বলেন
এই কম্পিটিশনে তো শুধু তারাই অংশগ্রহণ করতে পারে যাদের নিজের নামে বিজনেস লাইসেন্স আছে। সবাইকে রেজিস্ট্রেশনও করতে হয়েছে সেই বিজনেসের লাইসেন্সের নাম্বার দিয়ে, রাইট? হ্যাঁ। আপনি কি বলতে চান পারমিতা রেজিস্ট্রেশন করেনি? আমাদের কাছে কিন্তু সবার ওয়েট, পারমিতা রেজিস্ট্রেশন করেনি তা তো বলছি না। সে করেছে, কিন্তু করেছে অন্যের ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে। যার মানে দাঁড়ায় পুরো কম্পিটিশনটাই সে পার করেছে অবৈধভাবে, ফ্রড করে। যার এই কম্পিটিশনের সুযোগই পাওয়ার কথা না, তার মাথায় উঠবে চ্যাম্পিয়নের মুকুট। ও রিয়েলি? পারমিতা সিদ্দিক, তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি শাহিন শাহর ট্রেড লাইসেন্সের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করোনি? ম্যাডাম, ওই পারমিতা আমার রেজিস্ট্রেশন নাম্বার আর ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিল ঠিকই, কিন্তু যখন সে অডিশনে টিকে গেল তার পরের দিন আমি আমার গয়নার বিজনেস আর ট্রেড লাইসেন্স পারমিতার নামে করে দিছি। এই যে কাগজপত্র, লাইসেন্সের নাম্বার ঠিকই আছে, খালি ওই যে মালিকের নামের জায়গায় ওই শাহিন শাহর জায়গায় আগে পারমিতার নাম, আর কোম্পানির নাম বদলাই হয়েছে পারিফান ক্রাফটস। আর সেই হিসাব মতে পারমিতা তো নিজের লাইসেন্স ব্যবহার করেই কম্পিটিশনে অংশ নিছে, তাই না রিয়া ম্যাডাম? শাহিন শাহ ভাই, আপনি এটা কি করেছেন ভাই? আরে তেমন কঠিন কিছু না, খালিকে মালিকের নাম বদল করছি। মিথ্যা কথা বলছেন আপনি। কাগজ চেক করলে বুঝবেন আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। আর আমি এই কাজটা এই জন্য করছি, পারমিতা যাতে এখানে আইসা কম্পিটিশন করতে কোনো সমস্যায় না পড়ে সেই জন্য। আর আমি যে একদম ঠিক কাজ করছি সেটার প্রমাণ তো উনি দিয়েই দিচ্ছেন। আজকে রিয়া ম্যাডাম আমার অফিসে গিয়ে যদি এই কথাটা না তুলতো, তাহলে আমি না আসতামই না। আপনি যদি মাথা নিচা করে এই কম্পিটিশন থেকে চলে যাইতেন, আমার কিছুই করার ছিল না। ওনার কথা শুনে আমি বুঝতে পারছি উনি খুব একটা বদ মতলব নিয়ে আমার অফিসে আমার সাথে দেখা করতে আসছেন। আরে উনি তো এইটাও বলছেন যে আপনি নাকি আমার এই ফাইনাল অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন অতিথি হিসাবে। কিন্তু আইসা গেটের মধ্যে শুনি যে একজন প্রতিযোগীর সাথে একজন অতিথি শুধু ঢুকতে পারবে সেই অনুমতি আছে। আর তখনই তাড়াতাড়ি করে কাগজগুলা অফিস থেকে নিয়ে আসছি, তাই তো দেরি হয়ে গেছে। এই সমস্ত ননসেন্স কথাবার্তা বলে লাভ নেই। পারমিতা ক্রাইম করেছে, ওকে বেরিয়ে যেতেই হবে। রিয়া তুমি রুলস ইরফান, এখানে পারমিতা রুলস ভায়োলেশন করেছে, এখানে আমার কি করার আছে বলো? এক মিনিট। অফিসিয়ালি কম্পিটিশন শুরুর আগেই কিন্তু এই ভুলের সমাধান হয়ে গেছে। কাগজের লেখাগুলো একটু পড়ে দেখেন রিয়া ম্যাডাম, এখানে দিন তারিখ সবই উল্লেখ করা আছে, কবে থেকে পারমিতা এই কোম্পানির মালিক।
নাকি আপনি বাংলাও বুঝেন না? এটা অ্যাবসার্ড, এটা চিটিং। আপনি কেন বুঝতে পারছেন না? পারমিতা যে বিজনেসের মালিক সেই বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে ব্যবহার করেছে। ওকে লিগালি কম্পিটিশন থেকে বাদ দেওয়ার কোনো ক্ষমতাই আমাদের হাতে নেই। কেন শাহিনশা ভাই, কেন করেছেন আপনি এসব? আপনি আপনার বিজনেস আমার নামে করে দিয়েছেন কেন? কেন সেটা বলার মতো অবস্থা এখন নাই। আর অবস্থা থাকলেও যে আপনার বলতে পারতাম সেটা অবশ্য না। আজকেই তো কম্পিটিশন শেষ হয়ে যাইতেছে, পরে না হয় আমার বিজনেস আমার আবার ফেরত দিয়েন। অবশ্য না দিলেও কোনো সমস্যা নাই, আমার কি বিজনেসের অভাব আছে নাকি? ভাই, পারিকে আজ আপনি পুরো বাংলাদেশের সব মানুষের সামনে অপমানের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ভাই। ধুরু ভাই, কি যে করেন না, আপনারা আপনাদের কাজ শেষ করেন তো, আমি বাইরে অপেক্ষা করতেছি। বাইরে না, বাইরে না শাহিনশা ভাই, আপনার জায়গা এখানে আমার পাশে। আমার এই জয়ে যার অবদান সবচেয়ে বেশি সে আজকে আমার পাশে দাঁড়াবে। আমি এখানে থাকবো। আসলেই ভাই, আপনি সময় মতো না এলে আজকে এখানে একটা অবিচার হয়ে যেত। আপনার মতো মানুষরাই তো আসল হিরো।